যমুনায় বাড়ছে পানি, কিনারে বাড়ছে হাহাকার। যমুনা পাড়ের বাসিন্দারা অনেক আগে থেকেই ভাঙনের সম্মুখীন হতে হতে আজ প্রায় অসহায়। তাদের জীবন এখন যেন যমুনার জলেই ভেসে বেড়ানোর মতো অবস্থা। তাদের অভিযোগ, যমুনা নদীর পাড় ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলনের কারণেই কিন্তু বারবার তারা ভাঙনের সম্মুখীন হচ্ছে। এবং তারা আরও বলছেন যে তাদের এলাকাতে যদি একটি স্থায়ী বাঁধ নির্মাণ না করা হয় তাহলে কিন্তু তাদের এই এলাকাসহ সিরাজগঞ্জের যে আশপাশের এলাকা রয়েছে সব কিছুই কিন্তু নদীগর্ভে বিলীন হবে, এমনটাই বলছেন তারা। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সিরাজগঞ্জ সদর উপজেলার সোনগাছা ইউনিয়নের ভাটপিয়ারি এলাকায়। এই এলাকাতে মূলত আসলে 1991 সাল থেকে ভাঙন শুরু হয়েছে, যা 2025-এ এসেও অব্যাহত রয়েছে। এলাকাবাসীর অভিযোগ যে পানি উন্নয়ন বোর্ড থেকে কিন্তু কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেনি। তবে তাদের ব্যবস্থা গ্রহণের মধ্যে একটি ব্যবস্থা রয়েছে, তা হচ্ছে যমুনা থেকে বালি তুলে সেই বালি দিয়েই যমুনার কিনার ভরাট করা, অর্থাৎ বস্তায় বালু তুলে সেগুলো কিন্তু যমুনার কিনারে ফেলে তারা ভাঙন আটকানোর চেষ্টা করছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের এ সকল কার্যক্রম দেখে কিন্তু হতাশ আশপাশের এলাকার লোকজন সহ যে স্থানটিতে ভাঙছে সেখানকার স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন যে এই যে বালি বস্তায় ফেলে যে বস্তাটি নদীর কিনারে ফেলা হচ্ছে তা কিন্তু একদম তাদেরকে কোনো রকমে বুঝ দিয়ে রাখা হচ্ছে, যার ফলে আজকে এই সিরাজগঞ্জ সদর উপজেলার সোনগাছা ইউনিয়নের এই ভাটপিয়ারি এলাকার অধিকাংশ মানুষজন কিন্তু একটি মানববন্ধনের আয়োজন করে। সেই মানববন্ধনে তাদের বিভিন্ন দাবি রাখার পাশাপাশি তারা যে একটি কথা বলেছেন যে দ্রুতই যদি এখানকার স্থায়ী কোনো বাঁধ নির্মাণ না করা হয় তাহলে কিন্তু তারা পানি উন্নয়ন বোর্ড ঘেরাও করবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন তারা। এবং আপনাদেরকে আরও একটি তথ্য জানিয়ে রাখি যে এই সিরাজগঞ্জের সদর উপজেলার সোনগাছা ইউনিয়নের যে ভাটপিয়ারি এলাকাটি রয়েছে এলাকায় কিন্তু অনেক আগে থেকেই ভাঙন অব্যাহত থাকার ফলে ইতিমধ্যে কয়েক শতাধিক বসতবাড়ি এবং কয়েকশো বিঘা ফসলি জমি, এছাড়াও মসজিদ মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়াও আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে শেষ করব, তা হচ্ছে এই বারবার এই ভাঙনের অন্যতম কারণ হিসেবে এলাকাবাসী যেটিকে দায়ী করছেন তা হচ্ছে এই যমুনা নদীর ভিতর থেকে অবৈধভাবে ড্রেজার বসিয়ে কিন্তু বারবার বালু উত্তোলনের ফলে এই নদী কিন্তু এখনও ভাঙন অব্যাহত রয়েছে। তো তাদের একটি দাবি যে এই অবৈধ বালু উত্তোলন বন্ধের পাশাপাশি যেন স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়, তাহলেই কিন্তু তাদের এলাকাটি এখানে ভাঙন থেকে রক্ষা পাবে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে যমুনা নদী ভাঙনের সর্বশেষ তথ্য। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি রাব্বি হাসান হৃদয়।